আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা কার্যালয়ে এনএসআই এর কিংবা এনডিআর এর বেশ কিছু সংখ্যক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেটি হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধীনস্থ একটি দপ্তরে কিছু সংখ্যক শূন্য পদ পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট হতে দরখাস্তের আহ্বান করা হয়েছে। সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য ভাতাসহ জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত বেতন স্কেলে নিয়োগ করা হবে। নিয়োগ করা হয়েছে আপনার মোটামুটি 18 থেকে 20টি পদে, মোট 255টি পদে। এখানে সর্বনিম্ন এসএসসি পাশে আপনারা সবাই আবেদন করতে পারবেন। তো আরো আবেদন করা যাবে। আপনারা যারা এসএসসি পাশের উপরে আছেন, আরো বেশি লেখাপড়া অগ্রসর আছে, তারা সবাই করতে পারবেন এবং সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে 1 নম্বর পদ আছে সহকারী পরিচালক, এটি 9 নম্বর গ্রেডে হবে। এখানে শূন্য পদ আছে 26টি। এটিতে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী অথবা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক কিংবা সম্মান ডিগ্রি থাকতে হবে এবং অবশ্যই কম্পিউটার চালানোয় দক্ষ হতে হবে। তারপরে 2 নম্বর পদে আছে টেলিফোন ইঞ্জিনিয়ার। এখানেও 9 নম্বর গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে পদসংখ্যা আছে 1টি। এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপর আছে ফিল্ড অফিসার। এখানে 10 নম্বর গ্রেডে বেতন পাওয়া যাবে। এখানে শূন্য পদ আছে 17টি। তারপর এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অর্থাৎ অনার্স পাস লাগবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এখানে পুরুষদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা হতে হবে 5 ফিট 3 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা হবে 5 ফিট। বুকের মাপ পুরুষ ও মহিলার উভয়ের ক্ষেত্রে সংকুচিত অবস্থায় 30 ইঞ্চি সর্বনিম্ন হতে হবে এবং সর্বোচ্চ মানে সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি হতে হবে। তারপর আছে 4 নম্বর পদে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে 13 নম্বর গ্রেডে বেতন প্রদান করা হবে। 13 নম্বর গ্রেডে বেতন প্রদান করা হবে এবং এখানে শূন্য পদ আছে 5টি এবং এখানকার জন্য যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাস, সহজ কথায় কম্পিউটার চালাতে দক্ষতা থাকতে হবে। লিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে শব্দের গতি থাকতে হবে 80 শব্দ, বাংলায় থাকতে হবে 50 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি থাকতে হবে ইংরেজিতে 30টি শব্দ, বাংলাতে 25টি শব্দ। এছাড়াও কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফোন, ফ্যাক্স ইত্যাদি মেশিন চালানোর জন্য দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে আছে 5 নম্বরে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে 14 নম্বর গ্রেডে বেতন প্রদান করা হবে। এখানে শূন্য পদ আছে আপনার 14টি। তারপর এখানেও সেম স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা, লিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে থাকতে হবে 70 শব্দ, বাংলাতে থাকতে হবে 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি থাকতে হবে 30 শব্দ এবং বাংলাতে সর্বনিম্ন গতি থাকতে হবে 25 শব্দ। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফোন, ফ্যাক্স ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে ওয়্যারলেস অপারেটর। ওয়্যারলেস অপারেটরে শূন্যপদ আছে 20টি। এখানে শুধুমাত্র এইচএসসি সার্টিফিকেট পাস করতে হবে, এইচএসসি পাস। তারপর বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি যোগাযোগের নিয়মাবলী সম্পর্কে মৌলিক জ্ঞানগুলো থাকতে হবে। মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে 20টি শব্দ গ্রহণ এবং প্রেরণের সক্ষমতা ও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। তবে টেলিযোগাযোগে প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞতা সম্পন্ন প্রাক্তন সশস্ত্র বাহিনী কিংবা পুলিশ সদস্যদের ক্ষেত্রে এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স শিথিলযোগ্য হবে। অফিস অ্যাসিস্ট্যান্ট। এখানে 16 নম্বর গ্রেডে বেতন প্রদান করা হবে। এখানে শূন্য পদ আছে 2টি। এখানে এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 16 নম্বর গ্রেডে বেতন প্রদান করা হবে। এখানে 20 জন মানে 20টি শূন্য পদ আছে। এখানে এসএসসি পাস করতে হবে
সর্বনিম্ন কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটারের মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20টি শব্দ এবং বাংলাতে সর্বনিম্ন 20টি শব্দ থাকতে হবে। এছাড়াও কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফোন, ফ্যাক্স ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এই ছিল 8 নাম্বার গ্রেডে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিকে। এরপর আছে গাড়ি চালক। এটিতে 16 নাম্বার গ্রেডে বেতন প্রদান করা হবে। এখানে শূন্য পদ আছে 13টি। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে ক্লাস 8 পাস অর্থাৎ জুনিয়র স্কুল সার্টিফিকেট, যেটাকে জেএসসি পরীক্ষা বলা হয়। এখানে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। গ্রেড 16 এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। এখানে অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। তারপরে আছে রিসিপশনিস্ট। এখানে 16 নম্বর গ্রেডে বেতন পাবেন। এখানে উচ্চ মাধ্যমিক পাস কিংবা এইচএসসি পাস করতে হবে। কম্পিউটার, এমএস অফিস, ইউনিকোড এবং ডেটাবেস বেসিক পরিচালনায় প্রশিক্ষণ দক্ষতা থাকতে হবে। উচ্চতা পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি হতে হবে। বুকের মাপ পুরুষ এবং মহিলার উভয়ের ক্ষেত্রে সংকুচিত অবস্থায় 30 ইঞ্চি এবং সর্বনিম্ন অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত 32 ইঞ্চি হতে হবে। ফিল্ড স্টাফ, এখানে ফিল্ড স্টাফে সর্বোচ্চ শূন্য পদ রয়েছে, যেটা হচ্ছে 109 জন। এখানে 17 নাম্বার গ্রেডে বেতন প্রদান করা হবে। এখানে এসএসসি পাস করেই আপনারা আবেদন করতে পারবেন। পুরুষের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 5 ফুট। বুকের মাপে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে সংকুচিত অবস্থায় সর্বনিম্ন 30 হতে হবে। তারপরে টেলিফোন লাইনম্যান আছে, এখানে নেবে হচ্ছে 3 জন, বেতন গ্রেড হচ্ছে 17। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস অর্থাৎ এসএসসি পাস করতে হবে। তারপরে কিংবা স্বীকৃত ভোকেশনাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে অর্থাৎ টেলিফোন লাইনম্যান হিসাবে ওখানে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। তারপর আছে অফিস সহায়ক, এখানে নেবে 24 জন এবং বেতন পাবে 20 নাম্বার গ্রেডে। এটার জন্য আপনাকে শুধু এসএসসি পাস করতে হবে, আর কিচ্ছু লাগবে না। আপনি যে জেলারই বাসিন্দা হন না কেন আপনি এটা আবেদন করতে পারবেন। তারপরে এখানে কিছু কিছু শর্ত দেওয়া আছে। আপনার 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। 18 থেকে 32 বছর বয়স আপনার 1/3/2025 তারিখে 18 থেকে 32 বছর হতে হবে। তারপরে আপনাকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে ndr.teletalk.com.bd তে। আপনারা এখানে যে অনলাইনের আবেদন ফর্মটা পূরণ করবেন, যত তাড়াতাড়ি সম্ভব এই আবেদনটা আপনারা পূরণ করে নেবেন। কেননা যত দেরি হবে আপনারা পরবর্তীতে সার্ভারে অনেক সমস্যা দেখা দিতে পারে। তাই আপনারা যত তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি এই আবেদনটা পূরণ করবেন, আবেদনটা করে নেবেন। আর আপনাদের যদি কারো আবেদন করার কোনো সমস্যা হয়ে থাকে কিংবা আবেদন যদি করে নিতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার থেকে করে নিতে পারেন। তো 1 থেকে 3 নম্বর পদে উল্লেখিত পদের জন্য শুধু সরকারি ফি নিবে 200 টাকা। তারপরে 4 থেকে 10 নম্বর পদের জন্য নিবে হচ্ছে 100 টাকা। 11 থেকে 13 নম্বর পদের জন্য নেবে হচ্ছে 50 টাকা। এর সাথে বিভিন্ন ভ্যাট কমিশন যুক্ত হবে। এই মনে করেন 200 টাকার যেটা সেটাতে আপনার 250 টাকার মতো হয়ে যাবে। তারপরে 100 টাকার যেটা সেটা 120 থেকে 30 টাকার মতো হবে। 50 টাকারটা 60 থেকে 70 টাকার মতো হয়ে যাবে। এইভাবেই হবে। তো এখানে সম্পূর্ণ প্রসিডিউর দেয়া আছে কিভাবে আবেদন করবেন। এখন আবেদন শুরু হবে এপ্রিল মাসের, মানে চলতি মাসের 6 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং আবেদনটা চলবে হচ্ছে এপ্রিল মাস, রানিং যে মাস, এই মাসের 20 তারিখ পর্যন্ত, রাত 12টা পর্যন্ত। এর মধ্যে আমরা সবাই করে নেব। আমরা চেষ্টা করব যে এখনই করার জন্য, কেননা পরবর্তীতে সার্ভারের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। আপনাদের যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে যে আবেদন করতে পারতেছেন না, তো সেই ক্ষেত্রে আমাকে বলতে পারেন, আমি আপনাদেরকে আবেদন করে দেওয়ার চেষ্টা করব। তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে আপনারা আবেদনটা করে নিতে পারবেন। হ্যাঁ, তো পরবর্তীতে যে কোনো ধরনের চাকরির নিয়োগ মানে তাড়াতাড়ি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেল থেকেই সব ধরনের চাকরির বিজ্ঞপ্তি ইনশাল্লাহ পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায়। পরবর্তীতে কোনো বিজ্ঞপ্তি নিয়ে, চাকরির সার্কুলার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। তার এতক্ষণের জন্য বিদায়। আসসালামু আলাইকুম।